হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি বিহারি স্টাইল মাটন কারি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমে 600 গ্রাম খাসির মাংস ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে একটি মিক্সিং জারে আদা, রসুন, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এরপর সমস্ত রকম কিছু দিয়ে এটা ম্যারিনেট করতে হবে। তার জন্য তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং তারপরে দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা এবং শেষে খানিকটা সর্ষের তেল দিয়ে আমাদের সমস্তটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ও ম্যারিনেট হয়ে গেলে সেটা আমাদের রেখে দিতে হবে 1 ঘন্টা মতো। অন্যদিকে আমরা মাংসের পেঁয়াজটা কেটে নেব। সেই জন্য আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলোকে সাইজ মতো কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এরপর নিয়ে নিলাম একটি বড় সাইজের টমেটো। সেটাকেও আমাদের কুচি করে কেটে নিতে হবে। এরপর যেটা না দিলেই নয়, মানে আলু কেটে নিয়েছি। তারপর কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল। এরপর আলুগুলোকে হালকা ভেজে আমরা তুলে নেব। তারপর সেই তেলে আরো কিছুটা তেল ও কিছু পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। তারপর সেখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা, সাথে অ্যাড করলাম 4টে এলাচ, 3টে লবঙ্গ ও 2টো দারচিনি। হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমাদের ধীরে ধীরে ভেজে নিতে হবে। কিছুটা ভাজা হয়ে এলেই তারপর সেখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটো ও পেঁয়াজটাকে এইবার আমাদের ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আমরা সমস্তটা ভেজে নেব এবং ভাজা হয়ে এলেই তার মধ্যে এইবার দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা সেই মাটনটা। এইবার মাটন সহ সমস্ত মশলাটা আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো নিচের দিকে লেগে যাতে পুড়ে না যায়। সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর আমরা ঢাকা দিয়ে দেব এবং মাংসটা ধীরে ধীরে কষতে দেব। যেহেতু মাটন সেদ্ধ হতে সময় লাগে এবং আমি পুরোটাই কড়াইয়েই করব, তাই সময় নিয়ে আমাদের ভালো করে সেটা কষিয়ে নিতে হবে। সাথে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, মশলার কোনো কাঁচা গন্ধ যেন না থাকে। খানিকক্ষণ কষানোর পর দেখতেই পাচ্ছেন জল ছাড়তে স্টার্ট করে দিয়েছে। এরপর একটি খুন্তির সাহায্যে আমাদের সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং তারপরে আবার ঢাকা দিয়ে সেই একই প্রসেসে কষতে দেব। মাংসগুলো প্রায় কড়াইয়ের গায়ে ধরতে স্টার্ট করে দিয়েছে, এর জন্য আমরা ভালো করে একটু মিশিয়ে নেব এবং আবার সেটিকে কুক হতে দেব। স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। আবার এপিট ওপিট উল্টা পাল্টা আমরা সমস্তটা ভালো করে কুক করে নেব এবং তারপরেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। খাসির মাংস যেহেতু সেদ্ধ হতে সময় লাগে এবং আলু সেই তুলনায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আলুটা আমি পর থেকেই অ্যাড করলাম। আলু সহ সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটি গোটা রসুন। বিহারি স্টাইল মাটন হচ্ছে আর গোটা রসুন পড়বে না তা তো হয় না। এরপর আলু ও রসুন সহ সমস্ত মাংসটা আমাদের ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং ঢাকা দিয়ে সেটা আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। দেখে নিতে হবে মাটনটাও যেন 80% মতো সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এবং তারপরে তার মধ্যে অ্যাড করব পরিমাণ অনুযায়ী জল। জলটা কিন্তু আমি আগে হালকা গরম করে নিয়েছি, সেই হালকা উষ্ণ জলটাই মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংস সহ সমস্ত ঝোলটা আমরা পারফেক্টলি মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলেই ঢাকা দিয়ে সেটা আমরা ফুটতে দেব 10 মিনিট। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। মাঝখানে একবার ঢাকা তুলে আমরা সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবং তারপরে আবার ঢাকা দিয়ে সেটা আমরা ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকা তুলে দেখতেই পাচ্ছি সমস্তটা পুরো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। মাটনগুলোও যেমন সেদ্ধ হয়েছে, আলুগুলোও পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর সমস্তটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামানোর আগে তার মধ্যে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা এবং তারপরেই তার মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণে ঘি। এরপর নামানোর আগে খুন্তির সাহায্যে আবার একবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব, যাতে করে গুঁড়ো গরম মশলা ও ঘিয়ের ফ্লেভারটা সমস্তটাই ভালো করে পৌঁছতে পারে। ব্যাস, তারপরে মেশানো হয়ে এলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট দম দিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের বিহারি স্টাইল মাটন কারি। আশা করি কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে ও মাংসগুলো কিন্তু পুরো পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তাছাড়া এই বিহারি স্টাইল মাটন কারি খেতেও কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর।
বাড়িতে ট্রাই না করে থাকলে এই বিহারি স্টাইল মাটন কারি একবার অবশ্যই ট্রাই করুন ও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ।